الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই তাদের কৃতকর্মের ফল, এটাই আল্লাহর আদেশ ও দণ্ড। এখন আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, গতকালকে যে বলেছিলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ রোজা করেছেন, এর থেকে কি ক্ষান্ত হয়েছেন? না, চোরের হাতটা কেটে দিয়েছিলেন। বলেন, চোরের হাত কেটে দিয়েছিলেন, তাহলে আমরা যে চোরের হাত কাটছি না, অথচ নিজেকে খাঁটি ইমানদার হিসাবে দাবি করছি। অনেক ফরজিয়াত হুকুম আহকাম, অনেক পীর মাশায়েখরা, অনেক দল, তারা অনেক ফরজ কাজ বাদ দিয়ে নিজেকে সত্যপন্থী বলে দাবি করছে। আমি আপনাদের সামনে এই কথাগুলোই আজকে তুলে ধরতে চাই। দেখেন, এখানে হাদিস নাম্বার হলো আধুনিক প্রকাশনী ৬৮০৫। উকুল গোত্রের ৮ জন অথবা ১২ জন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়ামান থেকে আসলো তারা এসে রসুলের কাছে ঈমান আনলো। ঈমান আনার পরে কিছুদিন পর তাদের প্লেহা রোগে আক্রান্ত হলো। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, হে আল্লাহর নবী, আমরা তো মদিনার আবহাওয়া আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আমাদেরকে প্লেহা রোগে আক্রান্ত করেছে, এখন আমরা কি করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক জায়গাতে আমার ওয়াকিল নামে এক ছিল, রাখাল ছিল, সেই রাখালের কাছে যাও, সেখানে কিছু বাইতুল মালের জাকাতের উট আছে, তোমরা যাবে, উটের পেশাব একটু পান করবে এবং উটের দুধ পান করলে এই অসুখটা আপনাদের সেরে যাবে। এই কথা শুনে তারা চলে গেল ওই এলাকাতে, যেখানে ওই জাকাতের উটগুলো ওই রাখাল চড়াচ্ছিল। যাই বলল যে, আল্লাহ নবী আমাদেরকে এখানে পাঠিয়ে দিল, কারণ আমাদের প্লেহা রোগ হয়েছে, আমাদেরকে দুধ পান করতে হবে উটের, আর তাদের পেশাব কিছু পান করতে হবে। ওই রাখাল বলল, ঠিক আছে, থেকে যাও। তারা কয়েকদিন ধরে বসে ওইভাবে পেশাব এবং দুধ পান করলেন, তাদের অসুখ সেরে গেল। তখন তারা চিন্তা করলো, এই উটগুলো এত গুরুত্ব কেন? এই গুরুত্ব মনে করে তারা উটগুলোকে এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আটলো। তারা মনে করলো, এগুলা আমরা নিয়ে গেলে, আমরা ইয়েমেনে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করে এগুলার দ্বারা অনেক টাকা পয়সা ইনকাম করবে। এই ধরনের মন মানসিকতা তাদের সৃষ্টি হলো। এই কারণে একদিন সকালে তারা উটগুলো খেদিয়ে নিয়ে যাচ্ছেন, আর রাখাল বলছে, এই ভাই, আপনারা এগুলা কোথায় নিয়ে যাচ্ছেন? ওরা জবাব দিচ্ছে, এই বেটা, কথা বলিস না, চুপচাপ বসে থাক। তখন রাখাল তো আরো মনের দৃঢ় প্রত্যয় হলো যে এরা তো উটগুলো নিয়ে যাচ্ছে, তখন আরো কঠোরভাবে বাধা দিতে লাগলো। ওদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলো। এক পর্যায়ে তারা শেষে ওকুলকে হাত পা বেঁধে রাখলো, তারপরেও চিল্লাইতেছিল। তারপরে তারা ঘুরে আসে, তার চোখগুলো খুলে নিল। এই কারণে সে ওই চোখগুলা দিয়ে দেখতে পাচ্ছে, এই জন্য চোখগুলা খুলে নিয়ে তাকে ওই অবস্থায় রেখে তারা চলে যাচ্ছে। ইতিমধ্যে তারা
অনেক দূরে চলে যাচ্ছে। উকুল এদিকে কান্দাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, হাত বাঁধা অবস্থায়, রক্ত ঝরছে চোখ দিয়ে। একটু দূরে একটা রাখাল ছিল, সে দৌড়াদৌড়ি করে আসলো, আসে বললো, ভাই চিল্লাচ্ছ কেন, কি হয়েছে? কছে, ভাইরে, যে লোকগুলাকে রসুল সাল্লাহ সাল্লাম এখানে পাঠিয়েছিল তারা আমাদের এই উটগুলো খেদে নিয়ে চলে যাচ্ছে, ওই দেখো চলে যাচ্ছে বোধহয়। তখন তিনি কি করলেন, ওই রাখাল দৌড়াদৌড়ি করে রসুলের কাছে সংবাদ দিলেন, হে আল্লাহর নবী, আপনি যে যে লোকগুলাকে পাঠিয়েছিলেন দুধ পান করার জন্য এবং পেশাব পান করার জন্য উঠে, কিন্তু তারা তো সেই উটগুলো আজকে খেতে নিয়ে চলে গেল, আর উকুলের এই অবস্থা করলো, বাদে চোখগুলো খুলে নিয়েছে। রসুল সাল্লাহ সাল্লাম এই কথা শুনে দ্রুত গতিতে কেঁদে কেঁদে বললেন, এই যাও, এদেরকে ধরে নিয়ে আসো, এদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসো। কয়েকজন সাহাবী তারা ঘোড়া নিয়ে ছুটান দিয়ে দিল। যাই দেখে, হ্যাঁ, তারা তখন বেলা ঠিক পন্থা খাওয়ার বেলা, অর্থাৎ খেজুরের মাথার উপরে সূর্য দেখা যাচ্ছে, তারা ওখানে গোস্ত পাক করছে, তার মানে একটা উট জবাই করে তারা খাচ্ছে। উট যদি সংবাদ 14টা ছিল, উট একটা তারা জব করেছে। তারা যখন পাক করে খাচ্ছিল তখন ওই অবস্থায় তাদেরকে ঘেরাও করে তাদেরকে ধরা হলো এবং বন্দি করে আনা হলো। রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন আনা হলো তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাদেরকে, তোমরা কেন অকুলকে হত্যা করেছ? বলো, আমার রাখালকে কেন হত্যা করেছ? এ রাখাল আমার খুব বিশ্বস্ত ছিল। তখন তারা সত্য কথাই বলল যে সে বাধা দিচ্ছিল আমাদের কাজে, এই জন্য তাকে আমরা এই কাজ করেছি। রসুল সাল্লাহ সাল্লাম এই যে কেসাসের আইন, এটা তার চোখ তুলে নিয়েছিল। রসুল সাল্লাহ সাল্লাম বললেন, যাও তাদের চোখগুলা তুলে নেও, জানতো অবস্থায় তাদের চোখ খুলিয়ে নাও। তাদের চোখগুলো খুলিয়ে নেওয়া হলো। তারা ওখানে পড়ে থাকলো হাত পাও বাঁধা অবস্থায়। প্রায় 2-3 ঘন্টা থাকার পরে তারা মৃত্যুবরণ করেছে। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, কেন ওই লোকগুলা কি নামাজ পড়তো না? ওই লোকগুলা কি রোজা করতো না? ইমান আনিছে, করতো, কিন্তু তাদের মনে কুটবুদ্ধি ঢুকলো, মোরতাদ হয়ে গেল। এদের শাস্তি অনেকগুলা, মুর্তিদ হয়ে গেলে তার মৃত্যুদণ্ড। আবার তারা তার চোখগুলো খুলে নিছে বাঁধা অবস্থায়, এই জন্য তার উপর একই হাদিস বর্ণিত হয়ে গেল। হাদিস নম্বর আধুনিক প্রকাশনী বুখারী 6805 নম্বর হাদিস। লিখে নেন আপনারা যারা আমার আজকে ভিডিও দেখছেন, আধুনিক প্রকাশনী 6805, সবগুলাতেই আছে, তবে ওগুলোর নম্বর ভিন্ন ভিন্ন আছে। তো এই জন্য আমি আপনাদের কাছে এই কথা বলছি যে আপনারা আধুনিক প্রকাশনীর 6ষ্ঠ খণ্ড থেকেই আপনারা এটা গ্রহণ করবেন। আচ্ছা, এটা গেল কেসাসের। আরেকটা হাদিস, যেই কেসাসে যে আমরা তো মুখে বলি রসুল যা করছে আমরা আমাদের তাই করতে হবে, তাহলে রসুল সাল্লাহ সাল্লাম এদেরকে যে চোখগুলো খুলে নিলেন, কেসাসের আইন পাশ করলেন, উনি কি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিনা? উনি কি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিনা বলেন? তো যদি রাষ্ট্র ক্ষমতা না থেকেই যদি চোখগুলা খুলে নিতে পারে, তাহলে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যান নাই, চোখগুলা কারো এইরকম অন্যায় করলে তার চোখগুলা খুলে নেন, দেখি পারেন কিনা। তো বসে আছেন কেন? একদল লোক তো চেষ্টা চালাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য, আর আপনারা তাদের বাধা দিচ্ছেন। কেন বাধা দিচ্ছেন তাদেরকে? আপনারা কি ইমানদার নয়? আপনারা কি মুসলমান নয়? যারা আল্লাহর আইন মানতে যারা বাধা দেয় তারা কি মুসলমান থাকে? ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফির। এই আইনটা কখন পাশ হয়েছিল জানেন? এই কেসাসে 7ম হিজরিতে সূরা মাইদার 33 নম্বর আয়াত দিয়ে এই কেসাসের আইনটা পাশ হয়ে যায় 7ম হিজরিতে। তাহলে 13 আর 7ম, তাহলে কত হলো? 20। রসুলের জীবনের 20তম বছরে, নবুয়তের জীবনের 20তম বছরে কেসাসের আইন জারি করা হয়। তাহলে রসুলের 3 বছর পর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে রসুলের 19টি বছর চলে গেছে, এই ধরনের অন্যায় অনাচার করছে, তার কোনো কেসাসের বিচার করা হয়নি, তাদেরকে হত্যা করা হয়নি। আপনাদেরকে বুঝতে হবে, এটাতে যখন যে আইন পাশ হয় তখন থেকে তা কার্যকর হয়। এখন এক ইহুদি লোক, এই যে ইসলামী রাষ্ট্রের মধ্যে দেখেন কথা আসলো,
ইহুদি তার তো মুসলমানেরা কোনো বিচার করতে পারে না। কারণ আপনি যদি মনে করেন যে ইসলামী রাষ্ট্র দরকার নেই, তাহলে আপনি ইহুদিরা আপনার কাছে বিচার নিতে আসবে? আপনারা বিচার চাইতে আসবে? আসবে না। দেখেন, এক ইহুদি নাবালিকার অলংকার চুরি করলো, অলংকারগুলা চুরি করে নিল, তাকে আঘাত করলো, চিল্লাচিল্লি করতেছিল। এক পর্যায়ে মানুষজন দৌড়ে আসলো, কি ব্যাপার, দেখে যে এই ব্যাপার, তখন তাকে গ্রেপ্তার করলো, ধরে রসুলের কাছে আনা হলো যে এই ব্যাপার, ইহুদি। তাকে প্রশ্ন করা হলো, তুমি এই নাবালিকার কেন অলংকার চুরি করলে, এক করলে, হয়তো চুপচাপ আছে। তখন বাচ্চাটা এখনো মারা যায় নাই। রসুল সাল্লাহ সাল্লাম বাচ্চাটার দিকে লক্ষ্য করে বললেন, বাবা, তোমাকে এই লোকটা কি তোমাকে আঘাত করেছে? মাথা নেড়ে বললো যে না, আঘাত করে নেই। অন্য একটা লোককে দেখানো হলো, এই লোক কি হত্যা করেছে? মাথা নেড়ে বললো যে না। তারপরে যখন ওই নির্দিষ্ট লোককে দেখে দেওয়া হলো যে এই লোক, তখন মাথা নেড়ে বললো যে হ্যাঁ, এই লোকটা আমার আঘাত করেছে, আমার অলংকারগুলো চুরি করে নিয়েছে। তার কাছে অলংকারও পাওয়া গিয়েছে। তাকে মাথার উপরে মাথার পাথরের উপর মাথা রেখে পাথর দিয়ে তার মাথা থেতলে করে তাকে হত্যা করা হলো, কেসাস। এই হাদিস নম্বরটা আধুনিক, ষষ্ঠ খণ্ড আধুনিক, ৬,৪০০ নম্বর হাদিস। আপনারা লিখে নেন, ৬,৪০০ নম্বর হাদিস। আপনারা বুখারী মুসলিমকে ৬৬টা হাদিসের মধ্যে বুখারী মুসলিমকে অগ্রাধিকার দেয় আলেমগণ। তাহলে আপনারা এই বুখারী শরীফের হাদিস, তবে আমি দেখেছি এই বুখারী, মুসলিম, আবু দাউদ, আল নাসাই, তিরমিজি, আবু দাউদে সবগুলো হাদিস আছে, এই হাদিসগুলো আছে, সবটাতে আছে ভাইরা আমার। তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আপনি কাজটা করতে পারবেন? তাহলে আপনারা সত্যটা কেন গোপন করেছেন? আপনারা জানেন, বুঝেন যে রাষ্ট্র ক্ষমতা ছাড়া এগুলার বিচার করা যায় না। অতএব রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন, একথা আপনারা নিজে নিজে বসে চুপচাপ থাকেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা আনহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল-লাঈন। ১৫৯ নম্বর আয়াত, বাকারা। আল্লাহ স্পষ্ট পদনির্দেশ অবতীর্ণ করিয়াছেন মানুষের জন্য, ইহা কিতাবে, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনে স্পষ্টভাবে লিখে দেওয়ার পরেও যারা গোপন করে, স্পষ্ট বর্ণনা করে না, আল্লাহ বলতেন তাদের আমি লানত দিই, লানতকারীরাও তাদের লানত দেন। আমি আলেম ভাইদের কাছে বলতে চাই, এই আয়াতটা কার উপর প্রযোজ্য হবে? যারা কোরআনের আয়াত অসারিকু আপনার মানলেন, চুরের হাত কাটে দিচ্ছেন না, সঙ্গে সার করছেন না, কেসাস করছেন না, কত হুকুম অমান্য করলেন। তাহলে একই অপরাধ এখন মানুষেরা করে যাচ্ছে এখানে। আপনি একজন আলেম লোক, শরীয়তের বিধান বাদ দিয়ে কোনো নফল ইবাদত গ্রহণযোগ্য হবে না। ইচ্ছাকৃত হবে যদি কোনো শরীয়তের বিধান আপনি ছেড়ে দিয়ে নফল ইবাদত করেন, এটার কোনো মূল্য আসবে না, এটার কোনো মূল্য আসবে না। যদি মূল্য আসতোই, তাহলে এই যে নফল ইবাদতে বলা হচ্ছে যে ১০০ বার কলেমা পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে, ইতিকাফ করলে এত সব হবে, এটা করলে এত হবে, তাহলে রসুল ওই ধরনের কর্মকাণ্ড সাহাবীদেরকে শিখে না দিয়ে তিনি কেন তাদেরকে যুদ্ধের ময়দানে নামালেন? কেন তাকে এই অপরাধে তাদেরকে শাস্তি দিলেন? তাহলে এখন আপনারা দেখতে পারি, আমরা এখন বিশ্লেষণ করে, যে আমাদের সময় এই ধরনের লোকের অবস্থান আছে কিনা, দিন দুপুরে মানুষদের হত্যা করছে কিনা, নাবালিকা বাচ্চাদের ধর্ষণ করে তাদের হত্যা করছে কিনা, আপনি কিসাস করছেন? আপনি তাদেরকে আল্লাহর আইনে বিচার করছেন? তার মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন? করেন না। আর আপনি নিজেকে খাঁটি ইমানদার বলে মানুষের কাছে জাহির করছেন। তে ওই অপরাধে যদি তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, এখন আপনারা যারা সত্যবাদী আলেম বলে নিজেকে দাবি করেন আর ফতুয়া দেওয়ার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকেন, তাহলে এই অপরাধ এখানে হচ্ছে, আলেম সমাজের উপর দায়িত্ব, ওরাসুতুল আম্বিয়া বলে নিজেকে দাবি করেন,
অথচ আপনারা এই দাবি পূরণ করেন না। তাহলে আপনারা অপরাধ করলেন না? তে আপনাদেরকে আল্লাহ জান্নাতে দিবে আর ওই সমস্ত লোকদেরকে জাহান্নামে দিবে, এটা কি করে হবে বলেন? একই অপরাধে কাউকে শাস্তি দিবেন, কাউকে আবার বাঁচিয়ে দিবেন, এটা কি হবে? আল্লাহ এই ধরনের কাজ করবেন? ওয়াদ আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খিলাফ করেন না। ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, আজ আমি কাহারও প্রতি জুলুম করব না, তোমরা যাহা করে এসেছো সেটারই শুধু বিচার ফয়সালা করব, কারো উপর জুলুম করা হবে না। তাহলে এখন বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দিয়ে ওয়াদা করছেন, আল্লাহ কি এই ওয়াদা খেলাপ করবেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝেন যে আল্লাহ ওয়াদা খেলাপ করবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ যা বলেন বা আল্লাহ যা নাজিল করেন আমি শুধু তাহারই অনুসরণ করি। আল্লাহ যা বলেন তাই আমি অনুসরণ করি। যদি তাই হয়ে যায় তাহলে রসুল এগুলা করলো, আপনারা যে আলেম সমাজেরা রসুলের ওয়ারিস হিসেবে দাবি করেন অথচ এই কাজগুলা করেন না। তো এই কাজগুলা যদি করেন না, আবার এই কাজগুলা অনেক একটা দল শক্ত মজবুত অবস্থান নিয়ে করতেছে আল্লাহ জমিনে আল্লাহর এই বিধানগুলো কায়েমের জন্য, তাদেরকে যে আপনারা সমর্থন করছেন না, আল্লাহর কাছে আপনারা কি জবাবদিহি করবেন? তারপরেও আপনারা নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করছেন। বলেন, একটা আয়াত দেখান যে এগুলাকে আপনারা না মেনে আপনারা জান্নাতে যাবেন, এগুলা হুকুম হাকাম পালন না করে আপনি জান্নাতে যাবেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন একটা কথা, যেটা কথার কোনো মূল্য থাকবে না, তারপরে আমি আপনাদের বুঝাচ্ছি। আপনারা কথা আমরা এটা পারতেছি না, এটা সরকারের কাজ, সেই জন্য আমি পারতেছি না। সরকারের কাজ, ইসলামে এমন কিছু বিধিবিধানগুলো আছে যেগুলা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না। এই জন্যই তো রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে হবে, আর কিছু ভালো লোক নাকি। তা আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন? করছেন না, নিজেরা করছেন না। কিন্তু কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের আপনারা বিরোধিতা করছেন, তাহলে আপনাদের ইমানটা কোথায় থাকলো বলেন? আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আমার ভিডিও আজকে দেখবেন শুনবেন, আমার প্রশ্ন, আপনাদের ইমানটা কোথায় থাকলো বলেন? ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম আসহাবুন নার। বলা বিভিন্ন জায়গায় বিভিন্ন বলা হয়েছে, 19টি আয়াত আমার মুখস্থ আছে, তার মধ্যে কিছু কিছু পুরাপুরি মুখস্থ নেই, একটু দেখলে হয়ে যাবে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যারা আমার একটি আয়াতকে মিথ্যা মনে করে বা আমার প্রত্যাখ্যান করে, আল্লাহ বলতে তাকে আমি জাহান্নামে প্রজ্বলিত করব, তাকে আমি অগ্নিতে প্রজ্বলিত করব। তাহলে আপনারা এই যে আয়াতের হুকুমগুলা মানছেন না, কেউ মানে বিরোধিতা করছেন, তাহলে ওই আয়াতগুলো কি আপনাদের উপর প্রযোজ্য হবে না? যদি মনে করেন যে হবে না, এইরকম তো দলিল আপনাদের দেখাতে হবে যে লাগবে না করতে, আপনাকে তো রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। আল্লাহ তো ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন না করে। আল্লাহ তো ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে নেই। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবীদেরকে নিয়ে এই কাজগুলো করেছেন। তাহলে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আল্লাহ বলেন আমি স্পষ্টভাবে কিতাবে এগুলা দিয়েছি, আপনারা কিতাব পড়েন অথচ এগুলা বুঝেন না, তাহলে আল্লাহ কি আপনাদের লানত দিবেন না? আমি তো মনে করি দিবেন। এই কারণে দিবে যে আপনারা নিজেরা করা পারেন না, কেউ করলে আপনারা সমর্থন করেন না। আপনাকে নিজে নেতা হবার মনে হয়, নিজে নেতা হবার তো যোগ্যতা অর্জন করতে সক্ষম হন নাই, কথা বলতেও তো পারেন না, ওই আপনার সাগরিদেরাই ভুল ধরে আপনাদের। এই দেখেন, চুরের হাত কাটার আইনটা হলো, এইটা হাদিস নম্বর হলো বুখারী শরীফের আধুনিক প্রকাশনী ৬৩১৩ নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী ৬৩১৩। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনাল্লাহু সারিকা
ইয়াসরিকুল বাইজাতা ফাতুক্তাউ ইয়াদুহু ওয়াসারিকুল হাবলা ফাতুক্তাউ ইয়াদুহু। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই চোরকে অভিসম্পাদ দিন যে চোর শিরোত্রাম চুরি করলো তার হাত কাটা হলো, যে রশি চুরি করলো তার হাত কাটা হলো। তবে রশিটা লৌহ নির্মিত হতে হবে, রশিটা লৌহ নির্মিত হতে হবে। তাহলে রসুল দেখলা করেছে, তা আপনি রসুলের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কর্মকাণ্ড মিলাতে ব্যর্থ হয়েছেন। আর আল্লাহ বলছে না, এই তো রসুল্লাহ ফাঁকা দাতা আল্লাহ, যারা রসুলের কাজ করে তারা তো আমার কাজ করে। তো রসুল এগুলা করলো, এগুলা আল্লাহ বলছে আমার কাজ করলো, আর আপনারা সেই কাজগুলা করেন না, যারা করে তাদের বিরোধিতা করেন। আর ৭৩ দল হবে এই নিয়ে তো আড়ম্বরি করেন না, তোরাই সঠিক দল। আংশিক কাজ করে ফরজ হুকুমগুলো অমান্য করে তোরাই আছেন শরিক পথে। আর যারা এগুলো সব কাজ করতে চাচ্ছে আপনারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, আর আপনারা নিজেকে বলছেন যে আমরা শ্রেষ্ঠ দল। আবার রসুল বলছে একদল লোক সদা সর্বদা আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই এই দলটা হক্কানি দল। তা আপনারা লড়াই করেন, আপনারা বাধা দেন, আপনারা হক্কানি হক কথা বলেন, কি করেন আপনারা? কি করেন আপনারা? আপনারা তো বসে বসে খালি ওই এক রাত বসে বসে খালি ফতুয়া দেওয়ার চেষ্টা করেন। নিজের শরীর থেকে রক্ত ধরাইছেন, রসুল ধরাই নাই, এমনি এমনি ধরাইছে। এমনি এমনি যদি জান্নাত পাওয়া যেত তাহলে রসুল ওইভাবে ধরাতো না, সাহাবীদেরকে ওইভাবে দেখিয়ে দিত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেহেতু আল্লাহ বলছে যে আমাদের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবে না যতক্ষণ না আমরা করি, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করে, জুলুম নির্যাতন সহ্য করে সাহাবীদের নিয়ে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করে ছেড়েছেন এবং তার মাধ্যমে সকলের সবার বিচার করেছেন। এক দুটো হাদিস, অনেক হাদিস আছে। চোরের হাত কাটা হাদিস এসেছে বুখারীতে, আধুনিক প্রকাশনী যেটা পাওয়া গেছে 18টি হাদিস এসেছে। 18টা হাদিস এসেছে, তার মধ্যে আমি এটা বললাম না, আর এক আধ দুটা দেই। আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুক্তাউ ইয়াদুহু সারিকি ফি রুবিন দিনারিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন স্বর্ণ মুদ্রার 4 ভাগের 1 ভাগ চুরি করলে তার হাত কাটা যাবে। তাহলে কত সোনা এখানে আমাদের চুরি হচ্ছে, কত টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, কই কারো তো আমরা হাত কাটছি না। যারা হাত কাটে না তাদেরকে সমর্থন করে ক্ষমতায় নিয়ে যাচ্ছি। আবার ওইখান থেকে বলা হচ্ছে আমরাই জান্নাতি দল। যারা আল্লাহর আইনকে বিরোধিতা করে, যারা তাদেরকে সমর্থন দিয়ে বলছে যে হারাই সঠিক পথের উপরে আছে। এই হাদিসটা হলো বুখারী শরীফের আধুনিক প্রকাশনী 6321, 6321, 6322, 6323, 24, 25, 26, 27, 28, 29 দেখবেন, হাদিসগুলো খুঁজে দেখবেন। এবার 6326 নম্বর হাদিসটা আপনাদের দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমার আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাফি মিজান্না সামানাহু সালাসাতু দারাহিম। ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিজান্ন চুরির দায়ে হাত কেটে দিয়েছেন, যার মূল্য 3 দিরহাম। দাড়ি পাল্লা এর মূল্য হলো 3 দিরহাম। তাহলে এখন বলেন আপনারা যে এই যে এই হাদিসগুলো এসেছে রসুলের পক্ষ থেকে, তো আপনারা যারা আল্লাহর আইন মানেন না বা চান না, বা মানেন কিন্তু করেন না বুঝে সুঝে, ওমান আযলামু মিম্মান যাকরা বিআয়াতি রাব্বি ফারাজা আনহা, এখানে বলা হচ্ছে যাকে কোনো আয়াত আল্লাহর বাণী শুনিয়ে দেওয়ার পর সে যদি উহা হইতে মুখ ফিরিয়ে নেয়, উহার কর্মকাণ্ড ব্যবলুম ভুলে যায়, আল্লাহ বলছে তার থেকে বড় জালিম আর কে, তার থেকে বড় জালিম আর কে। তাদের অন্তরের উপর আমি আবরণ দেই যাতে করে কোরআন বুঝতে না পারে, কানের মধ্যে বধিরতে আঁটিয়ে দেই যাতে তারা কোরআন শুনতে না পায়। আমি আপনাদের কাছে বলতেছি যে তাহলে আমরা চোরেরও বিচার করতে পারি না, কেসাসও করতে পারি না, জেনা বিচারের সঙ্গে সারের কোনো বিচার আমরা করছি না, যাচ্ছি না। আমি আজকে এই পর্যন্তই থাকলো। আগামীকাল হয়তো সূরা মাইদার 90 নম্বর আয়াত
দিয়েই আপনাদের শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রেখে মদ পান সপ্তমীতে নাজিল হয়, সপ্তমীতে আইন পাস হয়। বুখারীতে আসছে 10টা হাদিস মদ পানে দেয় আধুনিক প্রকাশনীতে। আমি আগামীকাল এখান থেকে এক করব। আপনারা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন ভাইরা আমার।